ইয়ার্নডাইট ফেব্রিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই চলুন দেখে নেই ইয়ার্নডাইট ফেব্রিকের যে কোনো একটি কম্বো অর্থাৎ একটা ফেব্রিকের মধ্যে যতগুলো কালার স্ট্রাইপ আকারে থাকবে সেগুলো কোনটা কত কেজি করে লাগতে পারে। সেজন্য প্রথমে একটি ইয়ার্নডাইট ফেব্রিক নিয়ে সেটির প্রত্যেকটি কোর্স অর্থাৎ ফিডারের সংখ্যা গুনতে থাকলাম। এই ফেব্রিকটিতে ব্ল্যাক ইয়ার্নের ফিডার সংখ্যা গুনে পাই 34 ফিডার এবং হোয়াইট ইয়ার্নটির ফিডার সংখ্যা গুনে পাই 68 ফিডার, অর্থাৎ টোটাল হয় 102 ফিডার। এবার হোয়াইট ইয়ার্নটির পার্সেন্টেজ মেপে পেলাম 66.67% এবং ব্ল্যাক ইয়ার্নটির হয় 33.33%। যদি এই ফেব্রিকটি 500 কেজি বানাতে চাই তাহলে হোয়াইট ইয়ার্ন লাগবে মোট 333.35 কেজি এবং ব্ল্যাক ইয়ার্ন লাগবে 166.67 কেজি। ইয়ার্নডাইট ফেব্রিক নিয়ে আরও ইন্টারেস্টিং কিছু তথ্য দেই। স্ট্রাইপ ইয়ার্নডাইটের ক্ষেত্রে মেশিনের ডায়া যত কম রাখা যায় ততই ভালো, কারণ ডায়া যত বাড়তে থাকবে ইয়ার্নডাইট ফেব্রিকে বোয়িং ততই বাড়তে থাকবে। আর ইয়ার্নডাইট ফেব্রিকে হিট সেট করলে অনেক ক্ষেত্রে শেডের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে ইয়ার্নডাইট ফেব্রিকে হিট সেটের পর শেড অনেকটা ইয়েলোইশ টোন এসে যায়। সেক্ষেত্রে একটি সমাধান হতে পারে হিট সেট করার পর সেটিকে ওয়াশ করে করে কাছাকাছি শেডে আনা যায়। তখন অবশ্যই অ্যান্টি ব্যাক স্টেইনিং এজেন্ট ইউজ করতে হবে যেন এক কালার অন্য কালারের মধ্যে লেগে না যায়। ধন্যবাদ।